মাসিক 30 থেকে 40 হাজার টাকা আপনি ইএমআই পে করছেন। ঠিক আছে, ভিডিওটা শেষ অব্দি দেখুন। লোন রিগার্ডিং রিয়েল এস্টেটের সঙ্গে জড়িয়ে হাউস বিল্ডিং ফ্ল্যাট এসবের যে লোনগুলো হয়, সেই লোনগুলো কোন ব্যাংক থেকে করলে কিরকম, কতটা সাশ্রয় হতে পারে, আজকের ভিডিওটা শুধু সেই জিনিসটা নিয়ে। পিএনবি, এসবিআই বা এরকম টাইপের ন্যাশনালাইজ যে কোনো ব্যাংক থেকে আপনি কোনো লোন করতে চাইছেন, কি কি জিনিস রিকোয়ারমেন্ট আছে? সর্বপ্রথম, আপনি চাকরিজীবী হতে পারেন, আপনি বিজনেসম্যান হতে পারেন, আপনার 3 বছরের আইটি রিটার্ন ফাইল লাগবে, আর লাগবে হচ্ছে 1 বছরের স্টেটমেন্ট। স্যালারি যদি হন তাহলে আপনার লাগছে হচ্ছে 3 মাসের পে স্লিপ লাগছে। প্রপার্টি রিগার্ডিং অল ডকুমেন্টস, দলিল, পর্চা, চেন্ডিক, যা যা আছে, পুরনো পিত দলিল থেকে শুরু করে সবকিছু, আপডেট খাজনা, আপডেট ট্যাক্স, সবকিছু। এই জিনিসগুলো আপনি জড়ো করার পরে এবার কি করে ক্যালকুলেশন করবেন যে আপনার লোন কেমন হতে পারে? মজা দিচ্ছি, ধরে নেওয়া যেতে পারে আমার প্রপার্টি ভ্যালু 50 লাখ টাকা, আমি 30 লাখ টাকা লোন। তো মোটামুটি অন অ্যান এভারেজ ন্যাশনাল ব্যাংক গুলোর যদি আপনি হিসাব দেখেন, 500 টাকা এদিক ওদিক হতে পারে বা 1000 টাকা ম্যাক্সিমাম হতে পারে। প্রত্যেক 1 লাখ টাকার এগেনস্টে 1000 টাকা করে আপনার ইএমআই, এটা ধরে চলতে হবে মোটামুটি। এবার মেইনলি ডিফারেন্স কোথায় হয়, কোন ব্যাংকে কত টাকা কিরকম লোন ইএমআই হতে পারে, তার জন্য আপনার সঙ্গে আপনার বয়সের, আপনার ইনকামের, টোটালের একটা ব্যালেন্স দেখা হয়। এই ব্যালেন্স ক্যালকুলেশনটা আপনি নিজে করে নিতে পারেন, ভিডিও শেষ অবধি দেখুন, এগুলো বুঝতে পারবেন। আপনার ধরা যায় আপনার বয়স 35 থেকে 40 বছরের মধ্যে, মানে আপনি প্রায় 25 থেকে 30 বছরের একটা লোন টেনিওর পাচ্ছেন। আপনার রেট অফ ইন্টারেস্ট গুলো ভ্যারি করে এক একটা ব্যাংকে এক এক রকম ভাবে। ন্যাশনালাইজ ব্যাংকেই আপনি যদি পিএনবি থেকে শুরু করে এসবিআই, ব্যাংক অফ ইন্ডিয়া, ইউনিয়ন ব্যাংক, সেন্ট্রাল ব্যাংক, কুচবি যান, যে কোনো ব্যাংকে যাচ্ছেন, আপনার লোনের জন্য হচ্ছে ধরে নিয়ে চলতে হবে 7.25 থেকে 8.8 পর্যন্ত ভ্যারি করতে পারে। এটা কিন্তু একটা বড় অ্যামাউন্ট। আপনি যদি 25 থেকে 30 বছরের জন্য 30 বছরের একটা লোন টেনিওর নিলেন, 30 বছর মানে 3 × 36, মানে 3600 মাস। প্রত্যেক মাসে যদি আপনার 1000 টাকা করে ইএমআই ডিফারেন্স চলে আসে, অনেক বড় একটা অ্যামাউন্ট হয়। তার সঙ্গে প্রসেসিং ফিজ এক একটা সময় এক একটা ব্যাংকের এক একটা অফার পিরিয়ড চলে। এরকম লোন রিগার্ডিং যে কোনো কোয়ারিজ এর জন্য আপনি আমাকে তো ফোন করতেই পারেন, ডেসক্রিপশনে দেওয়া নাম্বারে আপনি ফোন করতেই পারেন। এবার আমাদের আর পরের স্টেপ গুলো জেনে নেওয়া উচিত, যে লোনে কি ভাবে কোন কোন ব্যাংকে গেলে আমি কি কি সুবিধা পাবো। প্রথমত, আমরা যদি লোনের কাগজপত্র যেগুলো বললাম প্রথমেই, প্রপার্টি রিগার্ডিং অল ডকুমেন্ট এবং আপনার ইনকাম রিগার্ডিং ডকুমেন্ট, এবার আপনি যদি আরো ডিটেলসে জানতে চান আপনি ফোন করতে পারেন আমাকে, আমি বাকিগুলো আপনাকে বলে দেবো। তো সেই জিনিসগুলোকে নিয়ে আপনি জড়ো করলেন এক জায়গায় এবং সেগুলোকে নিয়ে আপনি পৌঁছালেন ব্রাঞ্চে। ব্রাঞ্চ ম্যানেজার হোক বা লোন ম্যানেজার যে আছে, সে আপনাকে ক্যালকুলেট করে বলে দেবে। এবার যদি এগুলো আপনি জানতে চান আমার কাছে, আপনি ফোন করলে আমি আপনাকে ডিটেলসে বলে দিতে পারবো আপনার কতটা ইনকামের এগেনস্টে কতটা লোন হবে, কি হবে না হবে। তো আমরা প্রথম তো হচ্ছে দরকার পড়ছে আমাদের প্রপার্টি রিগার্ডিং অল পেপারস, ট্যাক্স, খাজনা, দলিল, পিত দলিল, পর্চা, এ কটা জড়ো করলাম। এর সঙ্গে দরকার পড়ছে 3 বছরের আইটি রিটার্ন, 1 বছরের ব্যাংক স্টেটমেন্ট, স্যালারিড হলে হচ্ছে লাস্ট 3 মাসের আমার পে স্লিপ, এবং যদি আমি বিজনেসম্যান হই তাহলে আমার ট্রেড লাইসেন্স, কারেন্ট অ্যাকাউন্ট হিস্ট্রি, এগুলো সব দিয়ে আমরা নিয়ে চলে আসুন। লোন রিগার্ডিং কোন ব্যাংক কত সস্তায় আপনাকে লোন দিতে পারে, ন্যাশনালাইজ ব্যাংক, কোথায় প্রসেসিং ফিজ এই সময় 0 চলছে, কোথায় আপনার প্রসেসিং ফিজ সামান্য কিছু আছে, কোথায় রেট অফ ইন্টারেস্ট কম আছে, এই সব কিছু কোয়ারিজ এর জন্য আপনি ডাইরেক্ট ফোন করতে পারেন, আমি ডিটেলসে আরো বলে দিতে পারবো। নমস্কার, প্রপার্টি বাজারে বর্ধমান প্রপার্টির তরফ থেকে আমি হিরণ। প্রত্যেকে ভালো থাকবেন। রিয়েল এস্টেট এজেন্ট হিসাবে আপনাদের জন্য যেটুকু পারলাম নলেজ শেয়ার করলাম। ভালো লাগলে ভিডিওটাকে শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন।